আমার বুটিক আমার স্বপ্ন। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি ধৃতিস ক্রিয়েশনের একটা সাধারণ দিনে। হ্যালো সবাইকে, আমি মাম নিউ একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সবার সাথে দেখা করতে। জানো, সকালে শপ খোলা থেকে কাস্টমার আসা, নতুন শাড়ি আনপ্যাক করা, বিলিং, প্যাকেজিং সব কিছু খুব স্পেশাল আমার কাছে। একটা বুটিক চালানো সত্যি সহজ নয়, কিন্তু যখন কেউ বলে না, দিদি এই শাড়িটা দারুণ, তখন সব টায়ার্ডনেস চলে যায়। আজকের দিনে কি কি হলো, নতুন স্টক, কাস্টমারের সাথে গল্প, শাড়ি ফোল্ড করা আর রাতে হিসাব। বুটিক মানে শুধুই কি শাড়ি বেচা? না, এক সত্যি আমার কাছে একটা ইমোশন। তাই তো এই ইমোশনটাকে ধরে রাখার চেষ্টা করছি। তাই ভাবলাম আজকে যেই বুটিকটাকে এত কষ্ট, স্নেহ, মায়া দিয়ে তৈরি করেছি, সেই বুটিকটাকে একটু গুছিয়ে রাখবো না? তাই হাজবেন্ড আর মেয়ে দুজনই বেরিয়ে গেছে। ওদের জন্য সব কাজ করে ওদেরকে স্কুল আর অফিস পাঠিয়ে দিয়েছি। তারপর ভাবলাম আমার বুটিকটাকে একটু সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে তুলি। কাস্টমারের হাসি, নতুন ডিজাইন দেখে এক্সাইটমেন্ট আর নিজের পরিশ্রম সব কিছুই সত্যি তোমাদের জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার ওয়ার্কিং ডে। অনেক কষ্ট, অনেক স্ট্রাগলের পর আজকে আমার নিজের বুটিক আছে। হ্যাঁ, এটাও সত্যি, আমার হাজবেন্ড যদি পাশে না থাকতো তাহলে এটা কোনো দিন সম্ভব ছিল না। আচ্ছা, তোমাদের কি আমার এই জার্নিটা ভালো লাগলো? অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বুটিকটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। জানো, আরো অনেক কিছু অন দ্য ওয়ে, যেগুলো আরো বুটিকটাকে সুন্দর করে তুলবে। সেগুলোও কিন্তু দেখতে হবে। যখন ওগুলো নিয়েও রেডি করব, আবার তোমাদের সাথে সুন্দর করে আরেকটা ব্লগ শেয়ার করব। বুটিকের কাজ তো কমপ্লিট, তাই ভাবলাম কি করব, একটু এসে নিয়ে ভাবছি একটু ফোনটা দেখি। নিজেরও তো টায়ার্ড লাগে বলো, ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। ওই অ্যাজ ইউজুয়াল রেস্ট করতে করতে একটু ফোন দেখা, তাই তো রুটিন বলো। কিছুক্ষণ পরই আবার চিন্তা করলাম, ওহো, কাজ তো আছে। তাই চলে যাচ্ছি একটুখানি। ঘর অলরেডি সকালবেলা ঝেড়ে রেখেছিলাম। আজকে হাজবেন্ডকে আগেই বলেছি যে ঘর মোছা হয়নি, তুমি পুজোটা দিও না, আমি পরে পুজো দিয়ে দেব। তাই এখন ঘরটা মুছে নিয়ে চান করে পুজো দিয়ে তারপর একটু হাজবেন্ডকে ফোন করব, আজকে মেয়েকে নিয়ে আসতে পারবে কিনা। না হলে ওই যে আবার আমার রেডি হয়ে যেতে হবে। এই যে দেখো, কার্টেন গুলো দেখতে পাচ্ছ জানলাতে, এগুলোও নতুন। যখন শপের জন্য কার্টেন আনতে গিয়েছিলাম তখন ভাবলাম আমার বেডরুমের জন্যও নিয়ে আসি। ইভেন জানো, আমার এই বারান্দার জন্য, মানে আমার যে মেন ডোরটা, সেটার জন্য কার্টেন নিয়ে এসেছি। বাট ওই যে এখনো লাগানোই হচ্ছে না, সেটাও লাগিয়ে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ঘর মোছাও অলমোস্ট কমপ্লিট। সব কাজ শেষ করে তোমরা জানো, তোমাদের সাথে না ডেলি আমার গল্প করতে খুব ভালো লাগে। আমি কিন্তু আবার তোমাদের বলছি, তোমরা কিন্তু কোনোদিন সময় পেলে না চলে এসো তো আমার বাড়িতে, একসাথে বসে গল্প করব। রান্নাঘরেরও কাজ শেষ, মানে আজকে হাজবেন্ড আর মেয়ে যাওয়ার আগেই সব রান্না বাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম, যাতে আমি অ্যাটলিস্ট পরে কিছুক্ষণ সময় নিজেকে একটু দিতে পারি। বুটিকটা সাজানো তো হয়ে গেছিল, মানে গোছানো হয়ে গেছিল, মোছা হয়ে গেছিল, বাট আমি ফ্লোরটা মুছতে ভুলে গেছিলাম। তাই ভাবলাম যখন ঘর মুছছি একবারে বুটিকটাও এসে মুছে যাই। আচ্ছা, আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে যে আমার বুটিকে আরো কি কি চেঞ্জেস আমি করতে পারি। তোমাদের সাজেশনও আমার কাছে খুব স্পেশাল। আর আবার বলছি, তোমাদের সবার ইনভাইট রইলো, আসবে কিন্তু আমার বুটিকে। আর এই যে দেখো, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই চিন্তা করছি মেয়েকে কি করে আনতে যাব। কিন্তু দেখি, চানটা করে নি, তারপর হাজবেন্ডকে আগে ফোন করব যে ও পারবে কিনা। এই তো চানেও চলে আসছি, চানও হয়েও গেছে। এখন হাজবেন্ডকেও ফোন করে নিব পুজোটা দিয়ে। পুজো দেওয়ার পর না
যদি হাজবেন্ড বলে যে ওই নিয়ে আসবে তাহলে আজকে একটু বাঁচোয়া। কিন্তু আরেকটা কথা, আমি এই একটা ব্লগে আরো বাকি সারাদিন কি কি করেছি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তাই এটা পার্ট 1 থাকলো। পার্ট 2 নেক্সট ভিডিওতে শেয়ার করব। পুজো দেওয়া কমপ্লিট। এখন এসি আর ফ্যানটা ছেড়ে একটু রেস্ট নিব, সারাদিন খুব হেক্টিক গেল জানো। উফ, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, পার্ট 2। থ্যাংক ইউ, টাটা।